2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপি সহ বিরোধী দলগুলো নাম দেয় রাতের ভোটের নির্বাচন। তাদের অভিযোগ, আগের রাতে সিল মেরে ভোটের বাক্সে ব্যালট রেখে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সেই নির্বাচনে যারা আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগকে জয়ী করতে ভূমিকা রেখেছিল, তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক। সংস্থাটি বলছে, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত ছিল এই অনিয়মে। অনুসন্ধানে 5 সদস্যের কমিটি করেছে দুদক। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তাদেরকে সহায়তা করছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী, জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র্যাব পুলিশের সংশ্লিষ্টরা। জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন, তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তারা সকলেই এর আওতায় আসবেন। এদিকে 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি লেনদেন পূর্বক, হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এছাড়া 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবুল মাহমুদ ফয়সাল ও তার স্ত্রী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।